আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে শোনাবো জাপানি হরর মাঙ্গা উজুমাকির দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম শুইচির বাবার অস্বাভাবিক আসক্তি, স্পাইরালকে কেন্দ্র করে তার পাগলামি, আর শেষে সেই ঘূর্ণির ভেতরেই নিজের জীবন বিসর্জন। দ্বিতীয় অধ্যায় শুরু হয় সেই মৃত্যুর পর, যেখানে পরিবারের উপর ভয়াবহ ছায়া নেমে আসে। এবার মূল চরিত্র হয়ে ওঠেন শুইচির মা ইউকিও সাইতো। তাহলে দেরি না করে শুরু করি উজুমাকি চ্যাপ্টার 2 দ্য স্পাইরাল অবসেশন এর মূল ঘটনা। শুইচির বাবার দাহ শেষ হতেই সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে চিতা থেকে ওঠা ধোঁয়া বড় এক স্পাইরাল হয়ে পাক খাচ্ছে। ধীরে ধীরে সেই ধোঁয়া ড্র্যাগনফ্লাই পন্ডের দিকে নেমে আসে, যেন পুকুরটা ধোঁয়াকে টেনে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ধোঁয়ার ভেতরে শুইচির বাবার মুখটা 1 সেকেন্ডের জন্য গঠিত হয়, একটা কুৎসিত হাসি সহ। দৃশ্যটা দেখে শুইচির মা ইউকিও সাইতো বলে ওঠেন, ও আমাকে ছাড়ছে না। চারপাশের লোকজন দৌড়ে আসে আর অ্যাম্বুলেন্স ডাকা হয়। কুরোজ্জু হাসপাতালে ইউকিওকে 2 নার্স বিছানায় বেঁধে শান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই ইউকিও এক নার্সের চুলের খোপার ঘূর্ণি দেখে ভয় পেয়ে লাফিয়ে উঠে পালাতে যায়। সবখানেই ঘূর্ণি। শুইচি আর কিরিয়ে পাশেই দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো। কিছুদিনের মধ্যেই ইউকিয়ের স্পাইরাল ফোবিয়া চরমে ওঠে। ঘূর্ণি আকারের যে কোনো কিছুকেই সে ভয় পায়। মাথার চুলের ঘূর্ণি টের পেয়ে সে মাথা কামিয়ে ফেলে। তারপর সে লক্ষ্য করে আঙুল ও পায়ের আঙুলের ছাপেও স্পাইরাল আছে। আতঙ্কে ধারালো কাঁচি দিয়ে চামড়া কেটে দেয়। এরপর থেকে সে টুপি ও গ্লাভস পরে থাকে, চুল আর ক্ষত ঢাকতে। শুইচি কিরিয়েকে বলে, মা যখনই স্পাইরাল দেখে তখনই বাবার মুখ দেখে ফেলে আর মনে করে সে ডাকে, ইউকিও স্পাইরালে এসো। তাই সবাই টুপি পরে যেন তার সামনে কোনো স্পাইরাল না পড়ে। শুইচি হুইলচেয়ার ঠেলে ইউকিওকে ডাইরেক্টরের অফিসে নেয়। ডাইরেক্টর বলে তাকে মিদোরিয়ামাশিয়ের সাইকিয়াট্রিক ওয়ার্ডে পাঠানো লাগতে পারে। শুইচির চোখ পড়ে দেয়ালের অ্যানাটমি চার্টে। ককলিয়া, কানের ভেতরের শ্রবণ অঙ্গ, খাঁটি স্পাইরাল। শুইচি ভয় পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়, যেন মা দেখে না ফেলে। ডাইরেক্টর জিজ্ঞেস করলে সে তাড়াতাড়ি বিষয় পাল্টে দেয়, যদিও এটাই পরে সবচেয়ে ভয়াবহ ট্রিগার হয়ে দাঁড়াবে। সেই দিন বিকেল 5টার সাইরেন বাজলে ইউকিও 2 কান চেপে ধরে। এই শব্দটা কানে সুইয়ের মতো বিধে। শুইচি কিরিয়েকে বলে, মা যদি ককলিয়ার কথা জেনে ফেলে ও নিজেকে আঘাত করবে। এটা তার সবচেয়ে বড় দুশ্চিন্তা। রাতে ইউকিয়ের কান বরাবর একটা সেন্টিপিড হামাগুড়ি দিয়ে কানের মুখে ঢুকতে যায়। ইউকিও আতকে উঠে টেনে বের করে ছুঁড়ে ফেলে, একখানা অ্যানালগ অ্যালার্ম ক্লক ছুঁড়ে মারে। কিন্তু পোকাটা নিজেকে গুটিয়ে স্পাইরাল বানায়, আর ইউকিও শুইটির বাবার মুখ দেখতে পায় সেই স্পাইরাল দেহে, যেন সে বলছে, আমাকে কানের ভেতর দিয়ে ভেতরে ঢুকতে দাও। ইউকিয়ের চিৎকারে রাত কেঁপে ওঠে। পরদিন কিরিয়ে শুইচি গেলে ইউকিও কানের ভেতরে স্পাইরাল আছে কিনা জানতে ডাইরেক্টরের রুমে পোস্টার দেখতে চায়। সবাই বাধা দিলেও সে গিয়ে দেখে পোস্টারগুলো সরানো। ডাইরেক্টর বলে ওগুলো আউটডেটেড। আসলে ইউকির ট্রিগার কমাতে ইচ্ছাকৃতভাবে নামানো। শুইজি ডাইরেক্টরকে ধন্যবাদ দেয়, কিন্তু ডাইরেক্টর সতর্ক করে যে স্পেশালিস্ট না পাওয়া পর্যন্ত ঝুঁকি রয়ে গেছে। সেই রাত নার্স ইউকিওকে আইভিতে স্যালাইন লাগিয়ে বলে, কালই ট্রান্সফার। ঘরের আইভি বোতলের পানিতে ঘূর্ণি ধরতে শুরু করে, সেখানে আবার মৃত স্বামীর মুখ। তোমার কানের ভেতর স্পাইরাল আছে। এই কানে কানে কথাই ইউকিও টিউব ছেড়ে ফেলে, স্ট্যান্ড ফেলে দেয়। মাটিতে পড়ে থাকা টিউবটাও স্পাইরাল আকৃতিতে গুটিয়ে থাকে। আতঙ্কে ইউকিও ড্রয়ার খুলে মেডিকেল কাঁচি পুলে কানের দিকে তাক করে, করিডোর কাঁপানো একটা চিৎকার। এরপর দেখা যায় ইউকিয়ের কান ব্যান্ডেজে জড়ানো, শ্রবণ শক্তি ও ব্যালেন্স নষ্ট। সে চিরস্থায়ী ভার্টিগোতে ঘুরপাক খেতে থাকে, ঘুরছে ঘুরছে বলে চিৎকার করে। শেষমেশ সে মারা যায়। ইউকিয়ের শবদাহের দিনও আকাশে আর একটা কালো ধোঁয়ার স্পাইরাল দেখা যায়, যেন শহরের উপর অভিশাপ আরও গাঢ় হয়। এভাবে দ্বিতীয় পর্বও শেষ হয়। এরপর আসবে তৃতীয় পর্ব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।